মায়ের অসুখ ক্রমেই বাড়ছে। শরীর এত জীর্ণ যে বিছানার সঙ্গে যেন মিশে গেছে। শেষ 3 দিন মা সবসময় আত্মস্থ থাকতেন। অবশেষে 1920 খ্রিস্টাব্দের 21শে জুলাই মঙ্গলবার রাত 1:30টার সময় শ্রীমা স্থূলদেহ ত্যাগ করেন। পরদিন শ্রীমায়ের পুতদেহ বেলুড় মঠে আনা হলো। তারপর বেলা 3টার সময় স্বামীজির মন্দিরের উত্তরে চন্দন কাঠে সজ্জিত চিতায় আহুতি দেয়া হলো। ওই পবিত্র স্থানের ওপর সুন্দর এক মন্দির হয়েছে। 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বুধবার শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে এই মাতৃমন্দিরের প্রতিষ্ঠা। শ্রী মায়ের দেহত্যাগের কয়েকদিন পূর্বে তাঁকে দেখতে এসেছেন ভক্ত অন্নপূর্ণার মা। ভিতরে যাওয়া নিষেধ, তাই ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পাশ ফিরে মা তাঁকে দেখেই ইঙ্গিতে কাছে ডাকলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত কণ্ঠে মা থেমে থেমে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার বললেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। এই শ্রী শ্রী মায়ের শেষ বাণী।